হ্যালো বন্ধুরা, কলকাতা মানেই দেদার আড্ডা, তেমনই কিন্তু জিভে জল আনা স্ট্রিট ফুড। আর সন্ধ্যার আড্ডায় যদি ধোঁয়া ওঠা চায়ের সাথে গরম গরম কলকাতা স্টাইলের চিকেন পকোড়া থাকে, তাহলে তো আর কথাই নেই। আজকে আমরা একদম দোকানের মতো বাইরের থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম জুসি চিকেন পকোড়া বাড়িতেই বানিয়ে দেখাবো। চলুন একদম সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ধুয়ে রাখা বোনলেস চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস এবং লেবুর রস। তারপর এগুলোকে ভালোভাবে মেখে মিনিমাম 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবেন। কোচানো সবজির মধ্যে রয়েছে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, বাঁধাকপি, কারি পাতা, একটুখানি পাতিলেবু। তারপর একে একে সবজিগুলোকে ভালোভাবে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি কর্নস্টার্চ। এর পরিমাপটা হলো 3 চামচ কর্নস্টার্চ দিলে 1 চামচ ময়দা দেবেন। তারপরেই দিয়ে নিলাম 1 চামচ সয়া সস, আদা রসুন পেস্ট আর একটা ডিম। এরপরেই আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর হ্যাঁ, স্বাদ মতো লবণ দিতে কিন্তু একদম ভুলবেন না। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর মেশানোর সাথে সাথে আমি ওইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা গরম হয়ে যাবার পরই আমি এই মশলার সাথে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে ভালোভাবে বাইন্ড করব। দেখতেই পাচ্ছেন যে মাঝখানে মাংস দিয়ে চারপাশটা সুন্দর মতন পাকিয়ে দিলাম গোল করে। তারপরে কিন্তু কড়াইতে ছেড়ে দিলাম। তেল গরম হওয়া মাত্র এটা দেবেন। আর হ্যাঁ, একদিকটা লাল লাল হয়ে এলে তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন। এটা কিন্তু বাইরের থেকে একদম ক্রিস্পি হবে আর ভেতরেরটা নরম জুসি হবে, একদম কলকাতা স্টাইলের পকোড়ার মতন। দেখুন, আমাদের চিকেন পকোড়া কিন্তু একদম রেডি। এবার শুধু গরম গরম পরিবেশন করবার পালা। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ততক্ষণ আমার এই গরম গরম চিকেন পকোড়াগুলো এনজয় করি। টাটা, বাই বাই।